নমস্কার। যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে, যে দিয়ে জয়দেব হতে পারে, যে দিয়ে জামাল হতে পারে, যে দিয়ে আরও অনেক নামই হয়, মনে পড়ছে না। আপনারও কি যে দিয়ে নাম? আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটা কিন্তু লিখে দেবেন, কারণ তাহলে অনেকগুলো নাম ডায়েরিতে নোট করে রাখবো, মনে থাকবে। অনেক মনে থাকে কিন্তু কাজের সময় মনে পড়ে না। যাই হোক, যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনার জন্য কেমন হতে চলেছে? 2026 সালে কোন কোন সময় আপনি বিশেষ অ্যাডভান্টেজ পাবেন, কোন কোন সময়গুলো খুব চ্যালেঞ্জিং মুহূর্ত হবে আপনার জন্য, এই বিষয় নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, একদম হালকাভাবে নেবেন না, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানটিকে দেখে 2026 পড়ার আগে থাকতে মাইন্ড সেট করে নিন যে কিভাবে সময়গুলোকে কাটাবেন, কোন সময় কীরকমভাবে আপনি পদক্ষেপ নেবেন। অবশ্যই আমি অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, 2026 সালের বছরের প্রথম দিকেই যদি আপনার যে দিয়ে নাম শুরু হয়, তাহলে কিন্তু বছরের প্রথম দিকেই কর্ম নিয়ে মানসিক টেনশন বৃদ্ধি পাবে। কর্মের জায়গায় হঠাৎ ঝুটঝামেলা, কর্মের মধ্যে হঠাৎ পরিশ্রম বৃদ্ধি হয়ে যাওয়া এবং কর্মকে নিয়ে কোনো কোনো মানুষ শত্রুতার কবলেও পড়তে পারে। তাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাস আপনার কর্মের জায়গায় সতর্ক থাকুন এবং আপনি নিজের কর্মটাকে সঠিকভাবে করার চেষ্টা করুন, নচেত কর্ম নিয়ে অযথায় ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এবারে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আপনার যে দিয়ে নাম শুরু হয়, তাহলে আপনি কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারেন। সেই চাকরি সরকারি চাকরি হতে পারে, সেই চাকরি প্রাইভেটেতেও ভালো জায়গায় চাকরি হতে পারে, সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে বা প্রাইভেট কোনো কোম্পানিতে হতে পারে। ভালো কোম্পানিতে চাকরি প্রাপ্তি হবার যোগ রয়েছে। বিশেষ করে যে দিয়ে যাদের নাম শুরু, তারা যদি আউট অফ স্টেটে চাকরি করার চেষ্টা করে, তাহলে সেই চাকরির মধ্যে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে। যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়, তাহলে বছরের মধ্যভাগে মানে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, যে দিয়ে যদি আপনার নাম শুরু হয় এবং আপনি যদি বিবাহের জন্য চেষ্টা করেন, তাহলে পারে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার বিবাহ হতে পারে বা বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়, তাহলে প্রেমে হঠাৎ বিবাদ, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, অভিমান, রাগ ইত্যাদি দেখা যেতে পারে ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে। তাই এই সময় যদি আপনি প্রেম করেন, প্রেমের মধ্যে খুব বুঝে বুঝে পদক্ষেপ নেবেন, অযথা কোনো বিষয়কে নিয়ে চিল্লাচিল্লি করবেন না, তাহলে কিন্তু ঝগড়া অশান্তি বেড়ে যেতে পারে, কারণ সময়টাও খারাপ চলছে না। এছাড়াও আগস্ট বা সেপ্টেম্বর মাসে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি হবার যোগ রয়েছে। শেয়ার, লটারি থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এই আগস্ট সেপ্টেম্বরে। তাই যদি আপনি এইসব দিকে ইন্টারেস্টেড হন, তাহলে এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। বছরের শেষ ভাগে মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই বছরের শেষ ভাগে কোনো ভ্রমণ হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাই আপনার যদি যে দিয়ে নাম হয় শুরু, তাহলে 2026-এর শেষের দিকে আপনার কোনো ভ্রমণ হতে পারে। সেটা ভ্রমণ বিভিন্ন জায়গায় হতে পারে, তীর্থ ভ্রমণও হতে পারে বা এমনি কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেটাও হতে পারে। 2026 সালের যদি আপনার যে দিয়ে জন্ম হয় বা নাম শুরু হয়, তাহলে পরিবারের কোনো মেম্বারকে নিয়ে প্রায় সারা বছরই কিছু না কিছু বন্ডিং প্রবলেম চলতেই থাকবে। মায়ের সাথে ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা আছে, এখানটা সতর্ক থাকতে হবে। যদি আপনার যে দিয়ে নাম শুরু হয় মানে প্রথম অক্ষর যে হয়, তাহলে কিন্তু বছরের মধ্যভাগ বলবো না,
প্রথমের কিছুটা মাস পরে অর্থাৎ মার্চ মাস থেকে আর জুলাই মাসের মধ্যে আপনার মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য প্রবলেম করতে পারে। এই সময়টাকেও কিন্তু বিশেষ ওয়াকিবহল থাকতে হবে। এছাড়াও যদি আপনার জে দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে পারে আপনার বিবাহিত জীবনকে নিয়ে কোনো প্রবলেম বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ এর হঠাৎ শারীরিক সমস্যা বা হঠাৎ কোনো ঝুট ঝামেলায় সে জড়িয়ে পড়লো, এরকম কিছু প্রবলেম কিন্তু আসার যোগ্য ইন্ডিকেশন দিচ্ছে বছরের মধ্যভাগে। এছাড়াও যদি জে দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে পরে আমরা 2026-এ দেখতে পাবো যে আপনি যদি কোনো ব্যবসা করতে ইচ্ছুক হন তাহলে ব্যবসা করার পূর্ণ যোগ কিন্তু রয়েছে এপ্রিল মাস থেকে অক্টোবর মাস অবধি। যে দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে পারে পড়াশোনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা সেটা হচ্ছে মার্চ মাস থেকে আর জুলাই মাস। এই সময়টায় পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার পরিশ্রমটাও মোটামুটি থাকে তাহলে ভালো রেজাল্ট হবে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে ভালো সময় ভালো রেজাল্ট হবে, আর আপনি পড়াশোনাই করলেন না তাহলে কি করে হবে? আপনিও যদি খাটেন এবং সময়টাই ভালো তাহলে পড়াশোনাটা ভালো রেজাল্ট হওয়ার চান্স রয়েছে। 2026 সালের মধ্যে আমরা দেখতে পাবো 2026 সালের বিশেষ করে সেপ্টেম্বর আর অক্টোবর মাস, এই দুটো মাসের মধ্যে আমরা দেখতে পাবো যে আপনার বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আর যদি আপনি নতুন বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কিনতে চান তাহলে 2026 সালের সেপ্টেম্বর মাস এবং অক্টোবরটাকে ছেড়ে নভেম্বর মাসের মধ্যে আপনি খুব বড় সুযোগ পাবেন, আপনি সেই সময় কিনতে পারেন। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। তবে আমি যে কথাগুলো বললাম এগুলোকে সিরিয়াসভাবে নিন এবং ডেটগুলো পারলে কোনো ডায়েরির মধ্যে লিখে রাখুন, কারণ এই ডেটেই ঘটনাগুলো কিন্তু ঘটবে বা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ডেটগুলোকেও ভালো করে নোট করে রাখুন এবং একটু বুঝে বুঝে চলুন। যেই মাসগুলো সমস্যার বললাম সেই মাসগুলোতে একটু বুঝে বুঝে চলুন। দেখুন 2026টা খুব আপনাকে কিন্তু সমস্যা ফেলতে পারবে না। যাই হোক, পরের দিনকে দেখা হবে। নমস্কার।